সৌদি আরব সফরে চমক একের পর এক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ঘোষণা দিলেন, দীর্ঘদিন ধরে সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে তার প্রশাসন। এটি কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং মার্কিন পররাষ্ট্রনীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত। এক যুগেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে শক্ত অবস্থান নিয়েছিল, আজ সেই অবস্থান থেকেই ধীরে ধীরে সরে আসছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, সিরিয়াকে স্থিতিশীল করার লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের পদক্ষেপ নিয়েছে অর্থ বিভাগ। আর এই পদক্ষেপ বিশ্বব্যাপী কূটনৈতিক মহলে আলোড়ন তুলেছে। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, রাসায়নিক অস্ত্র ব্যবহার ও যুদ্ধাপরাধের অভিযোগে যুক্তরাষ্ট্র একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে গত বছরের আন্দোলনের মুখে আসাদের পদত্যাগ ও দেশত্যাগ পাল্টে দেয় রাজনৈতিক দৃশ্যপট। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের অবস্থানেও আসে নমনীয়তা। সৌদি সফরের সময় ট্রাম্প ঘোষণা দেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত এসেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সরাসরি অনুরোধে। এই সিদ্ধান্তের ঠিক আগে রিয়াদে ট্রাম্প ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে যুদ্ধ পরবর্তী পুনর্গঠন ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠক ও নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা একটি নতুন অধ্যায়ের সূচনা করছে, যেখানে যুক্তরাষ্ট্র এখন সিরিয়াকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। টাইম ম্যাগাজিন জানায়, কিছু নিষেধাজ্ঞা 1979 সাল থেকে কার্যকর ছিল, যার আওতায় সিরিয়ার জ্বালানি আমদানি নিষিদ্ধ এবং দেশটির ব্যাংকিং ব্যবস্থা বিশ্ব আর্থিক কাঠামো থেকে বিচ্ছিন্ন ছিল। যদিও কিছু বিধিনিষেধ এখনও বহাল রয়েছে এবং সম্পূর্ণ প্রত্যাহারের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। এই পদক্ষেপ শুধু সিরিয়ার জন্য নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক কূটনীতির পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গৃহযুদ্ধ, মানবিক বিপর্যয় এবং জঙ্গিবাদের দীর্ঘ ছায়া কাটিয়ে সিরিয়া যদি সত্যি স্থিতিশীলতার দিকে ফিরে আসে, তবে যুক্তরাষ্ট্রের এই নীতি পরিবর্তনের ঐতিহাসিক গুরুত্ব থাকবে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ হয়তো বিতর্কের জন্ম দিচ্ছে, কিন্তু একই সঙ্গে এটি শান্তি ও পুনর্গঠনের এক নতুন সম্ভাবনার দিকও উন্মুক্ত করছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।